হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ইটিন সার্টিফিকেট করতে হয়। ইটিন সার্টিফিকেট বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আপনি ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য ইটিন সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন এবং বিকাশের এজেন্ট সিম নেওয়ার জন্য ইটিন সার্টিফিকেট প্রয়োজন হয়। ইটিন সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর সার্চ বক্সে লিখে দিবেন ইটিন। ইটিন লেখার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ইটিন রেজিস্ট্রেশন ইনকাম টেক্সট। এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নতুন করে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি রেজিস্টার এখানে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করার জন্য আপনি চাইলে যে ব্যক্তির টিন সার্টিফিকেট করবেন ওনার নাম দিয়ে দিতে পারবেন। প্রথম অ্যালফাবেটটি বড় হাতের দিবেন, পরের অ্যালফাবেটটি ছোট হাতের দিলে সমস্যা নেই, এলোমেলো 2-4টা নাম্বার দিয়ে দিবেন তাহলেই হবে। অথবা আপনি চাইলে ওনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ভুলার সম্ভাবনা কম থাকে। অনেক সময় আমরা ইউজার আইডি এবং পিন নাম্বার ভুলে যাই। যদি আপনি ওনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ আপনার যদি একবার মনে থাকে যে আমি ওনার ভোটার আইডি কার্ড দিই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছি, সেক্ষেত্রে ভুল হবে না বলেই মনে হচ্ছে। আমরা ওনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে যেহেতু ইডিন করতেছি, এর জন্য ওনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড হিসেবে। তারপর রিটাইপ পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সিকিউরিটি বা আনসার, এখানে আপনি আপনার যে ডিস্ট্রিক্টে রয়েছেন চাইলে সেই ডিস্ট্রিক্টের নামটি দিয়ে দিতে পারবেন, অথবা আপনি আপনার সিকিউরিটি অনুসারে যা দিবেন পরবর্তীতে যখন আপনি পিন নাম্বারটি ভুলে যাবেন আপনি সেই নাম্বারটি দিয়ে চাইলে আবার পুনরায় এটি ভেরিফাই করাতে পারবেন, অর্থাৎ পিনটি রিসেট করতে পারবেন। তারপর মোবাইল নাম্বার এর জায়গায় মোবাইল নাম্বারটি আলতো করে বসিয়ে দিবেন। তারপর আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। দেখে নেবেন আপনার সব ঠিকঠাক রয়েছে কিনা, ইউজার আইডি ভালো করে চেক করে নেবেন। আমরা দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিক থাকে তারপর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। আমরা রেজিস্টার বাটনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর থ্যাংক ফর ইউ রেজিস্টারিং, অর্থাৎ আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছেন। আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে। আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে অলরেডি গিয়েছে। আপনি ফোনটি চেক করবেন এসএমএসটা পেয়েছেন কিনা। আমরা মেসেজে প্রাপ্ত কোডটি লিখে দিচ্ছি। তারপর অ্যাক্টিভ এখানে ক্লিক করবেন। আমরা ক্লিক করে দিচ্ছি। তারপর রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন টু কন্টিনিউ, অর্থাৎ আপনাকে পুনরায় লগ ইন করার জন্য বলছে। আমরা লগ ইন করে দিচ্ছি। পেজটা রিলোড নিচ্ছে, একটু সময় নেবে। তারপর লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। একটু সময় নিচ্ছে, অনুগ্রহপূর্বক ওয়েট করবেন। সময় দিয়ে আমাদের সাথে থাকবেন। প্লিজ ওয়েট ফর সাম টাইম। তারপর আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করেছেন এগুলো দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এখান থেকে আপনি 14 হিয়ার এখানে ক্লিক করে দিবেন। তারপর আদার্স, অর্থাৎ আদার্স কারা সিলেক্ট করবেন। আদার্স হচ্ছে যারা ব্যাংকে টাকা জমা রাখবেন বা অন্যান্য কাজ করবেন তারা আদার্স দিবেন। যদি কেউ সরকারি কর্মকর্তা হন সেক্ষেত্রে ওনারা সার্ভিসেস দিবেন। দেওয়ার পর আমরা যে ব্যক্তির করছি তার লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি। উনি যে উপজেলায় সে উপজেলাটি সিলেক্ট করে দিবেন। তারপর গো টু নেক্সট এখানে ক্লিক করবেন। স্টেপ বেসিক ইনফরমেশন, এখানে ট্যাক্স পেয়ার নেম অর্থাৎ করদাতার নামটি ইংলিশে দিয়ে দিবেন। আপনি করদাতার নাম বাংলায় দিবেন না। তারপর লিঙ্গ নিচ হচ্ছে যে ব্যক্তির টিন করতেছেন ওনার ভোটার আইডি কার্ডের নাম্বার, তারপর জন্ম তারিখ, তারপর ট্যাক্স পেয়ারের পিতার নাম,
ওনার বাবা যদি মৃত হয় সেক্ষেত্রে লেট দিবেন, আর জীবিত থাকলে লেট দেওয়ার দরকার নেই। তারপর মাতার নামটি লিখে দিচ্ছি। তারপর স্ত্রীর নাম, যদি উনি বিয়ে করে থাকে স্ত্রীর নাম দিলেও হবে, না দিলে হবে, এটা ম্যান্ডেটরি নয়, সেটা আপনার ইচ্ছা। তারপর ঠিকানা আমরা আরেকবার দেখে নিচ্ছি, আমরা ফর্মটা একবার মিলাবো, এখন একবার দেখতেছি। তারপর অ্যাড্রেসটা লিখে দিবেন, অর্থাৎ আপনার স্থানীয় অ্যাড্রেসটা লিখে দিবেন, আপনি যেখানে আছেন ওই ঠিকানাটা। যদি বুইয়াবাড়ি হয় সেক্ষেত্রে আগে বুইয়াবাড়ি দিবেন, তারপর গ্রামের নামটা দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। আমরা ওনার গ্রামের নামটি অ্যাড করে দিচ্ছি। তারপর উনি যেই থানা বা উপজেলাতে রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন, তারপর পোস্টাল কোডটি দিয়ে দিবেন। যদি দুটো ঠিকানা সেম হয় দেওয়ার পর গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আমরা পুনরায় আরেকবার দেখে নিচ্ছি, তারপর গো টু নেক্সট এখানে ক্লিক করবেন। দেওয়ার পর আমাদের সামনে নতুন করে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ফাইনাল প্রিভিউ, অর্থাৎ আপনি এখান থেকে সর্বশেষ দেখে নিতে পারবেন যে কোনো প্রকার ভুল রয়েছে কি না। আমরা পুনরায় মিলিয়ে নিচ্ছি, ওনার নাম ঠিক রয়েছে। পারপাস অফ ইটিং আদার্স, কী কারণে আদার্স দিয়েছি সেটা আমরা পূর্বেই বলেছি। তারপরে যদি সমস্যা হয় আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আশা করি আপনাদের উত্তরটি আমরা দিয়ে দেব কমেন্টের মাধ্যমে। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর আপনি যেগুলো লিখেছেন অলমোস্ট সবগুলোই আপনাকে চেক করে নিতে হবে। আপনাকে মনে রাখতে হবে ইটিনে কোনো প্রকার ভুল করা যাবে না। ওনার মায়ের নামটি আমরা পুনরায় দেখে নিচ্ছি। যদি কখনও কোনো ক্রমে ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে কর অফিসে গিয়ে, অর্থাৎ আপনি যেই কর অফিসের অধীনে রয়েছেন, আপনি যত নাম্বার সার্কেলে রয়েছেন সেই সার্কেল বরাবর গিয়ে আপনাকে সংশোধনে আবেদন করার পর আপনার ইটিনটি সংশোধন করতে পারবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে নেক্সটে ক্লিক করে দিবেন। I hereby affirm that all information given above in the correct, তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন। তারপর আমাদের সামনে নতুন করে এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমরা ইটিনটি জমা দিয়ে দিয়েছি। তারপর ট্যাক্স পেয়ার নাম সবগুলো ডিটেলস দেখাবে। তারপর সেভ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। সেট সার্টিফিকেটে ক্লিক করার পর ওনার ইটিন সার্টিফিকেটটি আমাদের সামনে চলে আসবে। আসার পর সেভ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন, তারপর নর্মালি ওপেন করে নেবেন, ডাবল ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সামনে কাঙ্ক্ষিত ইটিন সার্টিফিকেটটি চলে আসছে। আসার পর এখান থেকে ইটিন যে নাম্বারটি রয়েছে, আপনি ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য এটি প্রয়োজন হবে।